নদীর পাড়ের জমি, ব্রহ্মপুত্র নদীর পাড়ের জমি কৃষকের অভিশাপ। জোয়ার, গজারিয়া, মনোহরদী, নরসিংদী আওয়ামী লীগের আমলে নদী খননে জমির ৮০% নদীর গর্ভে চলে যায়। সরকার জমির কোনো ক্ষতিপূরণ দেয় না। সরকার কোনো ক্ষতিপূরণ না দিয়ে নদী খনন করে পাবলিকের জমিতে। খতিয়ান নম্বর ৭৪, দাগ নম্বর ১০৫, ১৫০, ২ একর ৯৩% জমি। যা কিছু অবশিষ্ট থাকে এই ভূমিদস্যু, বালুদস্যু, মাটিদস্যুদের কারণে গত বছর আরও 10% জমি চলে যায়। এখন 10% জমির মধ্যে ধান রোপণ করা হয়েছে। আওয়ামী লীগ উৎখাত হয়েছে, বিএনপি ভূমিদস্যুরা জাগ্রত হয়েছে। বিএনপির ভূমিদস্যুরা, বালুদস্যুরা আমার জমির পাশে বালু তোলার জন্য এই যে ডেজার রেডি করতেছে। এই ডেজার রেডি করে বালু তুলবে। এই যে মেশিন স্থাপন করতেছে, এই মেশিন স্থাপন করে ডেজার দিয়ে বালু তুলবে। যেই 10% জমি ধান রোপণ করেছি, সেই 10% জমিও মনে হয় এই ভূমিদস্যু, বালুদস্যুদের কারণে পানির নিচে তলিয়ে যাবে। এখন বিএনপি এই দস্যুতা করিতেছে। এই যে কলাবাগের ভিতরে বিএনপির চেলা চামুন্ডা দস্যুরা, ভূমিদস্যুরা, এদের লোকজন অবস্থান করতেছে, কথা বলতেছে। সামনে আরও ভিডিও দিব। এই যে ধানগুলি সুন্দর হয়ে বেরিয়ে উঠছে। এই যে দেখেন কি সুন্দর ধান, নদীর পার। এইসব জমিতে ভালো ফলন হয়। তবে নদীর পাড়ের জমি, এই জোয়ার, গজারিয়া, মনোহরদী, নরসিংদী কৃষকের অভিশাপ। বাংলাদেশে এমন কোনো আইন আছে সেটা আমি জানি না। নদী খনন হোক, রাস্তা করুক, ব্রিজ করুক, অফিস আদালত করুক, সাধারণ কৃষকের জমি নিয়ে সেইগুলি করবে ক্ষতিপূরণ ছাড়া। বাংলাদেশে এমন কোনো আইন আছে বলে আমি জানি না। প্রশাসনের কাছেও গত বছর বহুত ভিডিও পাঠিয়েছি, বহুত বলেছি, কিচ্ছু লাভ হয়নি। বাংলাদেশে প্রশাসন আইন আছে বলে আমি দৃশ্যমান কোনো বিষয় দেখছি না, দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই। সরকার এবং দল, প্রভাবশালী দলগুলি যার যার মতো এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে। বাংলাদেশে কবে ন্যায্যতা আসবে, ন্যায় নিষ্ঠা আসবে সেটা আমার জানা নাই। আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাকের ইচ্ছায় যদি এই বাংলাদেশের এই ধরনের প্রভাবশালী দলগুলি ধ্বংস হয়, তাহলেই একমাত্র এই দেশে শান্তি আসবে। নিরপেক্ষ আইনসম্মত লোক যদি ক্ষমতায় আসে, তাহলে এই দেশে শান্তি আসবে। না হয় এই ধরনের দল দিয়ে এই দেশে শান্তি আসবে না। এই ধরনের দলেরা ওই দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য দল করে।
এই দল করে এরা নিজেরা টাকা পয়সা লুটপাট করে রাষ্ট্রীয় সম্পদ পাবলিকের সম্পদ লুটপাট করে ঘুষ দুর্নীতি করে এরা নিজেরা পাহাড় পরিমাণ টাকা ইনকাম করছে। এই যে মেশিনটা ফিট করতেছে, এই যে দেখেন, হ্যাঁ, আমি দূর থেকে ভিডিও করছি, আসছে স্পষ্ট ভিডিও করতে পারছি না বলে আমি দুঃখিত। আমি আল্লাহর কাছে অতি দ্রুত সৎ নিষ্ঠাবান দেশ পরিচালনায় যারা জনগণের দেশের কল্যাণ বয়ে আনবে তাদেরকে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় বসানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছি।